আমার ঠিক পাশে যেমন দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান দর্শকরা আমাদের মক করার চেষ্টা করছেন। বাংলাদেশ দল এই ম্যাচে এখন পর্যন্ত আসলে জিততে পারবে কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন। তানজিম সাকিব যদি এত ভালো ব্যাটিং করতে পারেন তবে মিরাজরা কেন নয়? কেন বারবার একই ভুল টাইগার ব্যাটাররা করে থাকেন? আমার ঠিক পাশে যেমন দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান দর্শকরা আমাদের মক করার চেষ্টা করছেন। একজন গণমাধ্যম কর্মী হয়েও শ্রীলঙ্কান দর্শকদের এমন মকিং আসলে সহ্য করতে হয়। গ্যালারিতে যে বাংলাদেশি দর্শকরা রয়েছেন তাদের অবস্থাটা কি আসলে? গত ম্যাচে যেমনটা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার শোয়েব তিনি গ্যালারিতে কান্না করছেন, তার সামনে ওই শ্রীলঙ্কান দর্শকরা নাচানাচি করছে, নাগিন ডান্স করছিল। বাংলাদেশি ক্রিকেটাররা ওই দর্শকদের আসলে কি উপহার দিচ্ছেন? যেমনটা বলছিলাম, তানজিম সাকিব যেমন দুর্দান্ত ব্যাটিং করলেন, প্রায় 150 স্ট্রাইক রেটে 31 কিংবা 32 রান করেছেন। তার ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ দল হয়তোবা 248 রান করতে সক্ষম হয়েছে। তবে উপরের ব্যাটাররা কেন তেমন রানগুলো আসলে করতে পারলেন না? কেনই বা মিরাজরা বারবার ব্যর্থ হচ্ছেন? বারবার একই শটেই কেনই বা আউট হয়ে যাচ্ছেন? বাংলাদেশ দলের ব্যাটাররা যেই শুরুগুলো পাচ্ছেন, ইনিংসগুলোকে কেন আসলে বড় করতে পারছে না সেটা কিন্তু বড় প্রশ্ন। ম্যাচের পর ম্যাচ ধরে বাংলাদেশি ব্যাটাররা এমনটা আসলে করে আসছেন, দর্শকদের হতাশ করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে যখন এই সিরিজে বাঁচা মরার একটা লড়াই ছিল, এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে সমতা ফেরানোর একটা ব্যাপার ছিল, সেখানটাতেও বাংলাদেশ কিন্তু খুব ভালো ব্যাটিং করতে পারেনি। বাংলাদেশ দল এই ম্যাচে এখন পর্যন্ত আসলে জিততে পারবে কিনা সেটা কিন্তু বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের স্কোরটা যেখানে 280 কিংবা 300 রান হতে পারতো, যেমন শুরু পারভেজ ইমনরা করে দিয়েছিলেন, সেই শুরুটা কিন্তু বাংলাদেশ কন্টিনিউ করতে পারেনি। সেই কারণেই বাংলাদেশ দল এখন পর্যন্ত এই ম্যাচে একটা পার স্কোর করতে সক্ষম হয়েছিল। হয়তোবা আসার কথা সেটি যে গত ম্যাচে শ্রীলঙ্কা দল যে রান করতে পেরেছিল 244 রান, সেটি বাংলাদেশ ওভারকাম করতে পেরেছে। তবে এই রানটাকে ডিফেন্ড করা সম্ভব কিনা সেটি কিন্তু সময়ই বলে দেবে। তাসকিন কিন্তু নেই এই ম্যাচে, আগের ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন, তাসকিন নেই। আরও একটা বড় প্রশ্ন, কেন রিশাদকে একাদশে সুযোগ দেওয়া হলো না? যার মতো একজন অলরাউন্ডার ব্যাটে কিংবা বল হাতে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারতেন, তাকে কেনই বা আজকের ম্যাচে খেলানো হলো না? সেটি কিন্তু টাইগার ভক্তরা হয়তো এই প্রশ্নটা রাখতে চাইবেন। কারণ আমরা দেখতে পেয়েছিলাম গতকালকের অনুশীলনে রিশাদ ব্যাটিং বোলিং করেছিলেন, আজকের দিনে ম্যাচের আগেও কিন্তু তিনি ওই ফিল্ডিং কিংবা ব্যাটিং অনুশীলনগুলো করছিলেন। কেন তাকে আসলে একাদশী সুযোগ দেয়া হলো না? চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে এত ভালো ব্যাটিংয়ের পরও কেনই বা রিশাদকে এই ম্যাচে এই উইকেটে খেলানো হলো না? হাসারাঙ্গা যতটা দুর্দান্ত বোলিং করেছিলেন তেমন বোলিং কিন্তু রিশাদও করতে পারতেন। হয়তোবা রিশাদকে না নেওয়াই হয়তো বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। তবে বাংলাদেশ এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি বড় প্রশ্ন। ওই গ্যালারিতে গুটি কয়েক যেই দর্শকরা রয়েছেন তারা সম্মানের সাথে এই মাঠ থেকে বিদায় নিতে পারেন কিনা সেটি কিন্তু বড় প্রশ্ন। বাংলাদেশ এই সিরিজে সমতায় ফিরতে পারে কিনা সেটি বড় প্রশ্ন। দর্শকরা হয়তো বা আজকের ম্যাচ শেষে ভালো কোনো সুখবর নিয়েই এই মাঠ ত্যাগ করতে চাইবেন। ওই টিভি পর্দায় লাখো কোটি দর্শক খেলা দেখছেন বাংলাদেশ দলের, তারাও হয়তো বা একটু স্বস্তি পাবেন এই ম্যাচে যদি মিরাজরা জিততে পারেন। কলম্বো থেকে আশিক সারোয়ার, নিউজ 24 শ্রীলঙ্কা।